ভাবি ওই গানটা যদি আরেকবার একটু গানটা ভাবি কমো গান ভাবি তুমি আমার কত চেনা তুমি আমার কত চেনা সে কি জানো না সে কি জানো না জানো না জানো না এই ভর দুপুর বেলা কার জন্য দাঁড়ায় আছে এখানে? আমি জানি যে একমাত্র মধুলতা এই সময়তে এই পথ দেশে যাবে, এই জন্য দুপুরে না খেতে এখানে দাঁড়ায় আছি। এটা কি সত্যি? মিথ্যা? বিশেষ মেল পেট আদে দাও, পেট খালি। হাই হাই কি বলে, সত্যি দুপুরে খাওয়াই নাই? না, ও ভাবি কই? আছে কই গেছে, গান করে বেড়াই তো, মনে হয় যে স্টেজ প্রোগ্রাম আছে। কই ভাবি নাকি আপনি গান করতে দেন না বাইরে? ওরে ভাই রে, এই যদি গান করে বেড়ায় রান্দাবাড়ি করবো কে, ঘর সংসার দেখবো কেডা? ও সেজন্য বাসায় রাখে না? হ্যাঁ, তারপরে তো আজকে জোর করে গেছে গা। আরে আমি তো অর্ধেক ভাইরাল হয়ে গেছি, আর তোর সাথে তো আরেকটা টিকটক বানাইলে আমি তো ফুল ভাইরাল হয়ে যাব। আয় না আমরা একটা টিকটক করে ফেলি এবার। নো ইম্পসিবল। তোর মতো এমন গাইয়া ভূতের সাথে আমি যদি টিকটক করি, ভাইরাল হই, তাহলে সবাই আমায় নিয়ে হাসাহাসি করবে, পুরো পৃথিবীর লোক আমায় নিয়ে হাসবে, বলবে যে নাকি বোম্বেতে শাহরুখ খান সালমান শাহ ওদের সাথে থাকে, টিকটক বানায়, এসে গাইয়া ভূতের সাথে। ইম্পসিবল, নো নো নো। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শলক বলা কাজলা দিদি কই, ঝিলের জলে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন আপনি? আপনার সাথে আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, খুবই ইম্পর্টেন্ট একটি কথা আপনার সাথে আমার আছে। কি কথা? কি কথা? জি, কথাটি হইয়াছে ভাবি যে এই যে আপনার এই যে 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 দেবর দেবর আমার বন্ধু মাসুদ, সে কোথায়? আমার এখন এইসব বলার সময় নেই, আমি খুব জরুরি একটা কাজে আছি। তোমার এই ইম্পর্টেন্ট কথার চাইতে আমার ইম্পর্টেন্ট কাজটা বেশি জরুরি। আমি পরে কথা ভাবি জরুরি কাজ সারা জীবনই থাকিবে, কিন্তু বিষয়টা হইছে যে আপনার জরুরি কাজের থেকে আমি শিওর যে আমার কথাটা অতীব জরুরি, একটু শুনিতে হইবে, ধৈর্য ধরিয়া একটু সময় করিয়া। তুমি করিয়া মরিয়া ছাড়িয়া আমাদের মতো আঞ্চলিক ভাষায় কথা বলো না কেন? তুমি কি করিয়া মরিয়া এমন করতেছো কেন? ভালো মতো কথা বলতে পারলে বলো। আরে ভাবি আপনি বুঝিতে পারিতেছেন না, আমি তো কোনো নরমাল মানুষ নই, আমি একজন কবি, বিশিষ্ট কবি। এই কারণে আমাকে সবসময় এইভাবে একটু সাধু চর্চা করিতে হয়। আমি যেখানেই যাই, যাহার সাথেই কথা বলি, তাহাদের সাথে আমি এই ভাষাতে কথা বলি। কেন, আমার কথা শুনিতে খুব মিষ্টি লাগে না ভাবি? বলেন বলেন। তুমি আমাদের মতো করে কথা বলো, ওইটা আরো মিষ্টি লাগবে, এটাও মিষ্টি লাগে, ওইটা আরো মিষ্টি লাগবে। আচ্ছা যাক, এখন ওইসব বাদ দাও, এখন তুমি কি বলবে সেটা বলো। আমার একটু খুব জরুরি কাজ আছে, আমি না হয় কাজে চলে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলিতেছি ভাবি। বিষয়টি হয়েছে ওই আপনার দেবর, দ্যাট মিনস আমার বন্ধু মাসুদকে লইয়া। মাসুদ কোথায় বলুন তো? মাসুদ কোথায় আমি কি জানি? আমি কি মাসুদরে লয়ে লয়ে ঘুরি? আমি সংসারের কাজে থাকি ব্যস্ত, আমি কি মাসুদরে লয়ে বইয়া থাকি? না, কই গেছে কেমনে কব? মাসুদ তো আপনার দেবর, সে কোথায় আছে, কি করিতেছে, সেটা তো আপনার জানার কথা। এই কারণে আমি আপনাকে প্রশ্ন করিয়াছি যে মাসুদ এখন কোথায়? মাসুদ কি লেদা বাচ্চা, ছোট বাচ্চা যে ওরা আমি কোলে কোলে নিয়ে ঘুরবো? মাসুদ এত বড় একটা ছেলে, সে কোথায় আছে কেমনে কব? তুমি যাই একটু খুঁজে দেখো, যাও। না, আমি তো তাকে খুঁজিতেছি ভাবি, আমি তাকে কোনোভাবেই আমি ট্রেস করিতে পারিতেছি না। সে কোন চিপায় গিয়া, কোন কোনায় গিয়া বসে আছে, আমার চোখে কোন রকম অংশে পড়িতেছে না। আর সে তো আমাকে একটা অনিষ্ট করিয়া ফেলিয়াছে ভাবি, মারাত্মক ক্ষতি করিয়া ফেলিয়াছে ভাবি। আমি এখন কি করিব? কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে ভাবি, লজ্জার কথা কি বলিব। সমস্যা নেই, বলো। সে আমার বন্ধু মানুষ, সে আমার কাছ থেকে অনেকগুলি টাকা খসাইয়া লইয়াছে। মানে সে আমাকে বলিয়াছিল যে আমার একটি কবিতা সে একটি ভালো পত্রিকায় ছাপাইয়া দিবে, এই কথা বলিয়া সে আমার কাছ থেকে অনেকগুলি টাকা সে লইয়াছে। লইয়া এখন সে কবিতাও ছাপায় না, আমার সাথে দেখাও করে না। আমি এখন কি করি বলেন তো ভাবি? আমি তো মহা মুশকিলে পড়িয়াছি। তোমাদের কথা কি বলবো, আমার আসলে খুব রাগ উঠতেছে। কেন? খালি এই যে এখন বলতেছো আমার দেবরের টাকা লইয়া গেছে, তুমি দিছো কেন আমার দেবরের টাকা? তুমি জানো ওরে ও এরকম, ওরা টাকা পয়সা দাও কেন? সব খালি আমার দেবরের দোষ, তোমাদের কি কোনো দোষ নাই? তোমরা ওরা টাকা দিছো কেন? না তো দরকার ছিল না। না ভাবি, নিজে সাহিত্য হইবা, এটা করবা ওইটা করবা, ভালো জায়গায় নিজের কবিতা ছাপাইবা। ও বাবা,
আমি মাসুদের ব্যাপারে আপনার কাছে নালিশ করিলাম, উল্টা দেখি আপনি আমাকে দোষী সাব্যস্ত করিলেন। এ তো দেখে মহা মুশকিল। আরে ভাবি, আমি একজন কবি, কবিতা লিখি। আমি একজন সহজ সরল মানুষ, সরল মনে তাকে বিশ্বাস করিয়াছি। এই কারণে তাকে আমি কিছু টাকা দিয়েছি যে সে যদি আমার একটা কবিতা পত্রিকায় ছাপাইয়া দেয়, ইয়াতে তো দোষের কিছু নয়। কিন্তু আমার বন্ধু হইয়া যে আমার সাথে এইভাবে চিটারি করিবে, বাটপারি করিবে, আমি তো কোশ্চেন কালেও ইহা মানে ভাবিতেই পারি নাই। ভাবি, আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি মাসুদকে একটু বলিবেন আমার টাকাটা যেন ভালোই ভালো একটু সে ফেরত দিয়া দেয়। যা বলছেন একবার বলছেন, দ্বিতীয়বার আর বলবেন না আমাকে, ঠিক আছে? আপনি আমার মাসুদকে যে বাটপার বললেন, হ্যাঁ, আমার মাসুদ কিন্তু আপনার বাড়িতে যে বলে নাই যে আমার টাকা দাও টাকা। আপনি বড় হওয়ার জন্য ওরা টাকাটা দিছেন, ঠিক না? এখন আবার বলতেছেন কেন যে আমি ধরে ওরা টাকা নিয়ে দিব? আমি ওরা বলতে পারবো, আমি ওরা বুঝাইতে পারবো যে তুই টাকাটা ফেরত দিস, ঠিক আছে? কিন্তু আপনি যে আমার মাসুদকে বাটপার বলতেছেন, আমার মাসুদ কি বাটপার? আরে মুশকিল, সে তো বাটপারি করিতেছে আমার সাথে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে বাবারে, আমি কার কাছে বিচার দিলাম? শোনেন ভাবি, আপনি ওই যে ওই বলিলেন না যে আমি ওকে একটু বুঝাইয়া বলিব, ওইটুকু আপনি আমার জন্য করিয়েন, একটু বুঝাইয়া বলিয়েন, তাইলে ঠিক আছে, বুঝাইয়া তো অবশ্যই বলবো। দেখো, আমরা এলাকার মানুষ, আমাদের ভিতরে শত্রুতা করে তো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ইহাই বলতেছি। হ্যাঁ, কোনো শত্রুতা করে লাভ নাই। আমি চাই যে আমরা সবাই মিলেমিশে চলি। আমি তো তাই চাই ভাবি। হ্যাঁ, কিন্তু তোমরা ওর কাছে আর দ্বিতীয়বার কোনো বিষয় কোনো টাকা পয়সা দিও না। এমনিতেই ওর কাজ নাই কিছু না, ও আমার কাছে টাকা চাইয়া বলছে যে ও কিছু একটা করতে চায়, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি ওর অন্য কিছু করাই দেওয়ার জন্য। এই যে তোমরা টাকা দাও পয়সা দাও, ওরা ধার দেনা দিয়ে এইসব ঝামেলায় ওরা ফেলো না, আর এইসব করো না। আমি তারপরে ওরা বুঝায় বলবো না, আমার এখন অনেক কাজ আছে, আর তুমি বাসায় এসো। হ্যাঁ, টাকায় যে ঠিক আছে ঠিক আছে, আমি যাইবো, ঠিক আছে। আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু আচ্ছা। বুঝাইয়া বলিবেন, বুঝাইয়া বলিবেন। এই একটা কবিতা শুনবেন নাকি? না না, তো তোমার কবিতা একটা কবিতা। আর পরে শুনবো। আল্লাহ জানে আমার কপালে কি আছে। এই মাসুদ যে আমার সাথে এত বড় একটা বাটপারি করিবে আমি তো ভাবিতেই পারিতেছি না। মাসুদ আমার সাথে এমন করিল। ভিডিও বানাই, আমার যদি মনে কর তোর মতো বয়স থাকতো, আমি এরকম ভিডিও বানাই বানাই সাত। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তোমার দেখলি না কেমন একটা মাদার তেরেসা ফিলিংস আসে। ভাই মানুষ বয়স তো বেশি, একটু বয়স কম। দূর চশমা তো দেখি দিই, চশমা দিই। মুচ্ছা দিতে চশমা চশমা দে, দাঁড়া একটু দেখি। একদম পারফেক্ট বলছি। মানে বিষয়টা হচ্ছে ভিতর থেকে ওই ফিলিংসটা আসে আর কি, যেটা পবিত্রতা, শুদ্ধতা, স্নিগ্ধতা, মনে হয় যে একটা সাদা গোলাপ ফুলের পাপড়ি এদিকটা পড়ে যেতেছে, ওই দিকটা পড়ে যেতেছে। আসলে তো তুই একটা শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ের তো মনে করো হচ্ছে গিয়ে কত ব্যাপার স্যাপার থাকে, আর তুমি যেভাবে আত্মনির্ভরশীল, আত্ম অহংকারী, নারী জগতের একটা প্রতিবাদী মশাল, তুমি এই গ্রামের অহংকার। কিন্তু বড় ভাই, হ্যাঁ? আমার একটু তাড়া আছে, আমি যাই। না মানে বিষয়টা হচ্ছে, আমি তোমার বলতে চাইতেছিলাম যে তুমি যতই অহংকারী হও, প্রতিবাদী মশাল হও, লেখাপড়াটা চালিয়ে যেতে হবে, সৎ জীবনযাপন করতে হবে। এর জন্য তো টেকার দরকার। তুমি তো কখনো আমার কাছে চাও না, আমি কিন্তু তোমার দিতে চাই, তুমি তো নিতেই চাও না। আসলে বড় ভাই, আপনি যে এই যে দিতেই চান, আমার না নেওয়া লাগবেই না, কারণ আমি টিউশনি করি, আর আমার বাবার যা আছে ওটা দিয়ে আমার চলে যায়। আর এই যে পড়াশোনাটা শেষ হলে আমি একটা ছোটোখাটো যেটাই চাকরি হোক শুরু করব, সেটা দিয়ে আমার চলে যাবে মোটামুটি ইনশাল্লাহ। কি সৎ দেখতা, কি সৎ মেয়ে দেখছ তুই। তারপরেও যদি তোমার কখনো তদবির লাগে চাকরির জন্য, কিংবা কোথাও ঘুষ দিতে হয়, আমি আসি। আমার মোবাইলে না পাইলে তুমি আমার এই যে পিএস কাম ছোট ভাই, তার কাছে ফোন দিয়ে বলবা, আমি 1 2 না 1-এর মধ্যেই তোমাকে ফোন ব্যাক করে সহযোগিতার হাত বাড়াই। তো বড় ভাই, আপনি কি জানেন ঘুষ দেওয়া নেওয়া সমান অপরাধ? আমি যদি চাকরি করি, কখনো ঘুষ দিয়ে চাকরি করব না। আমি যে লেখাপড়া করছি বা এখনো রানিং আছে, করতেছি, শিক্ষার যোগ্যতায় আমি চাকরিটা নিতে চাই, ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না।
দেখছস সততার কি উদাহরণ, তুই দেখছস? এই যে আমি বলছিলাম শুরুতে নারীবাদীর মশাল সততা। আরে এই গ্রামে যদি তোমার মতো আর 5টা মেয়ে সৎ থাকতো। ধন্যবাদ বড় ভাই, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভদ্র মেয়ে দেখছিস কি শালীন চলাফেরা। আরে দেখলেই কেমন জানি পবিত্র পবিত্র ফিলিংস আসে। যতই প্রতিবাদী মশাল হও, আমরা পানি ডাইলা মশাল নিবাইতে জানি। টেনশন নাই, ভিডিওটা আবার দেখি। আয় Wait, is a man I need? এই কই গেলা? এই এদিকে আসো। কি এইবারের মতো গরুর মতো চিল্লাও কে এত? গরুর মতো ছিল মনে হয়, কি করবো? কাম করে রোদের মধ্যে আইছি। তোর কিসে? খান রেডি সে? আরে বাবা, খাওন কি দিয়ে গেছো নাকি রান্দার লাইগা? হ্যাঁ দিয়ে গেছো? কি কইলে এটা? কি কইলাম মানে? আমি দিয়ে যাই নাই, তুমি দিয়ে গেছো? বাজার করে দিয়া কইলাম যে আমি বাইরে থেকে কাজ করে আইতেছি, রাইন্দা রেখা এসে খাওয়া বাদ আমি দিয়ে তোমার দিবি। চাকর না, আমারে কাম করানোর লাইগা আনো নাই এবারের মধ্যে, বুঝছো? আমি এক সময় কি আশা ছিল যে আমি গান গাবো, আমি একটা সিঙ্গার হবো, আর আমার কি কপাল এবারের লোকে বিয়ে হয় আমার রান্ধতে হয়। আমি পারবো না রান্দার লাইগা। তোমার বিয়া করে কি লেগে আনছি? নাচার লেগা? নাচার লাইগা আনছো, গানের লাইগা আনছো? কি জ্বালা দিয়া গেলাম মোরে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। ভালো করে কাও, কি রাঁধছো? আমি রাঁধতে পারতাম না। রাঁধতে পারবে না? না আমি রাঁধতে পারবো না। রাঁধতে পারবে না আমি পারবো না রাঁধতে। ও বাগো বাগো, আমি কি যে করবো আল্লাহ, আমি শিল্পী দেখে আর কিছু করলাম না। আমি গান গাইতে চাইছি, আমি একটা বড় সিঙ্গার হইতে চাইছি, রুনাল সাবিনে আছেন তো, আর ওই আমার আজকে কোন জায়গায় না রাখছে আল্লাহ। আমার বাপে যদি, মানে মনটা কি কইতাছে? আমার বাপে যদি আজকে ওর কাছে বিয়া না দিত, আল্লাহ গো তুমি আর বিচার করো আল্লাহ। আমি কামে যাইতেছি, রাইতে যদি খাওয়ান না পেয়ে তোর অবস্থা খারাপ আছে। আল্লাহ গো আমার কোন ফকিরের কাছে বিয়া দিলা তুমি? আমি এত বড় একটা সিঙ্গার, আমি কি সুন্দর গান জানি। ও আমার বসিয়া বন্ধুরে, তুমি কেন কমরের বিছা হইলা না? ও আমার রসিয়া দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে। আরামে 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 মন কারে অমন কারে রে, আরামি মন দেব কারে। 1 2 3 4 5 6 1 2 3। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। ও আপনাকে তো সে লাগছে, একদম হিরো। সাকিব খান না, আমি হচ্ছি মাইকেল অকশান। ও তাই? ভাইয়া আমি কি আপনি পাশে একটু বসতে পারি? কেন আমার পাশে বসবেন কেন আপনি? ভাইয়া আমার না অনেক ভাইরাল হওয়ার ইচ্ছা। দেখেন আপনি ভাইরাল হবেন আর যাই হবেন, কিন্তু আমি এখন একটু সঙ্গীত সাধনা করছি তো। আমার নাম তো বললাম, আমার নাম হচ্ছে মাইকেল অ্যাকশন, বুঝছেন? ভাইয়া প্লিজ একটু বসে বলি কথা। ঠিক আছে, বসতে পারেন, বসেন। ওকে থ্যাংক ইউ। ভাইয়া আর আপনাকে কিন্তু দারুণ লাগছে। লা 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 লা, একটা গান শুনবেন? না আমি গান শুনবো না, ওরকম সময় আমার হাতে না। গান শুনবেন না? না আমি একটা কথা বলতে চাই। আবার কি কথা? আমি না হাফ ভাইরাল হয়েছি, ফুল ভাইরাল হতে চাই। আপনাকে হেভি লাগছে, আমার সাথে একটু টিকটক করেন না? আরে আমি হচ্ছে গানের লোক, আমি গান ভালোবাসি। গান নিয়ে আমি কত মাইকেল অকশান নিয়ে আসি, আর আপনি কিনা কাছেন টিকটক। আমার গানের জন্য সারা পৃথিবীর মানুষ পাগল।
কে? গানটা কেমন জানিস স্যার? আরে আমার গানটা হচ্ছে ওয়েস্টার্ন গান, ওয়েস্টার্ন, মাইকেল অক্সন। কপি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেছে সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে একটা টিকটক করে আমার ফুল ভাইরাল বানাই দেন না? আরে ভাই, আমি এখন সঙ্গীত সাধনা নিয়ে ব্যস্ত আছি, আমি সব টিকটাক মিকটাক করতে পারবো না। ঠিক আছে, তুমি টিকটাক করো, যা খুশি করো, আমি গেলাম। মন দিয়া তোর মন পাইলাম না। আরে বলি তারে একই কথা, একই গান, একই ঢেউ, নিজেরই করতে হবে, হবে না? নিজের ভাইরাল নিজেরই হইতে হবে। ভালো লাগে না কিছু না, আজকে মনটা ভালো নাই, ক্যামেরা ফেসটাও কেমন জানি হচ্ছে। এবারে আমার মনটাই খারাপ করে দিছে বন্ধু। ইস রে, ওরে নিয়ে যদি একটা টিকটক করতে পারতাম, তাও মনে হয় আজকে ভাইরাল হইতাম, তাও তো হইল না। ইস, আচ্ছা ঠিক আছে, আমি একাই একটা করে ফেলি। শোনা বন্ধু, তুই আমারে ভত্তা দিয়া কাইটাল। না বাবা, আজকে ওই হয়েছে, কালকে আবার করবো। যাই, বাড়ির দিকে যাই। শোনা বন্ধু, তুই আমারে ভত্তা দিয়া কাইটাল। শোনা বন্ধু, তুই আমারে। ধন্যবাদ এই কারণে যে তোমরা কুটি মামাকে বরণ করিবার তরে ফুল এবং ইনস্ট্রুমেন্ট সহ আজ এখানে হাজির হইয়াছ। আমার এই কুটি মামার সম্বন্ধে আমি ছোট্ট করে একটু বলিতে চাই এই যে আমার এই কুটি মামা অত্যন্ত প্রতিভাধর একজন মানুষ, ঠিক তোমাদের মতোই। আমাকে একটা কথা তুমি একটু খুলিয়া বলো তো। কথা বল, কি জানতে চাস? আচ্ছা মামা, হ্যাঁ, শহর ছাড়িয়া কিন্তু সহজে কেউ গ্রামে আসে না। তুমি হঠাৎ করিয়া গ্রামে কেন আসিলে বলো তো? কোনো শোন শোন শোন, হ্যাঁ তোমার বোন মানে তোমার বোনের কি হইছে এখন? না, ওই যে আমার ফ্রেন্ডের বোন অ্যাপেন্ডিক্সের অপারেশন হলো, তোমার কাছে এটা ঘুরে নিলাম না। আমি সেটাই বললাম যে ও তো সুস্থ হওয়ার কথা, আবার কি হলো? আরে ইনফেকশন হয়ে গেছে। এই মানে এইখানে মানে বোঝোই তো, নর্মাল জায়গায় হসপিটাল যেটা হয়, হয়তো ওতে কোনো প্রবলেম ছিল, ইনফেকশন হয়ে গেছে। এখন আবার এই এতক্ষণ তো আন্টির সাথে কথা বলছিলাম, সে কান্নাকাটি করতেছে। তা বলছে বাবা আমার এখন আরো 20,000 টাকা। আমি কি করবো, আমি মাথায় কিছু বুঝে উঠতে পারতেছি না।